হর হর মহাদেব। আজকের আলোচনার বিষয় হলো, আমরা যে সবাই সংসার পাতি, এই সংসার পাতার পিছনে রহস্য হয় কি একটা সন্তানের আশা। কেন? বংশ রক্ষা করতে হবে। আচ্ছা, সত্যি কি বংশ রক্ষা করার জন্যে এই সন্তান চাওয়া বা পাওয়া কোনটা? আমি জানি আসল কথাটা হলো ওটা ঠিক নয়। বংশ রক্ষা করার উদ্দেশ্যটা আসল ওটা নয়। যেমন দেখুন, আমার ঠাকুরদাদা মারা গিয়েছিল। আমার ঠাকুরদাদার বাবা, তিনি ঠাকুরদাদাকে মানুষ করেছেন। আমার ঠাকুরদাদা আবার ঠাকুরদাদার বাবাকে মানুষ করে শেষ সময়ে দেখেছে। এইবার দেখেছে আমার বাবা আমার ঠাকুরদাকে দেখেছে। আমার কর্তব্য আমার বাবাকে দেখা। এইবারে আসছি আসল ব্যাপারটা। তাহলে আমার সন্তান যে হবে সে কি করবে? শেষের দিনে দুর্দিনে আমাদের দেখবে, সে ছেলে হোক আর মেয়েই হোক। এইবারে যদি দেখা যায় যে কেউ একজন জন্মালো, ছেলে কিংবা মেয়ে, জন্মানোর পরে আমার দেখা যাচ্ছে সেই বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, তাহলে আসল উদ্দেশ্যটা কি? এই জন্যে কি বংশ রক্ষা করার জন্য এই সন্তান চেয়েছিলেন? আসল কারবারটা কি? আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল, আপনারা বিচার করুন। আমার তো মনে হয় এই যে ব্যবস্থাপনাটা, বৃদ্ধাশ্রম, যাদের কেউ নেই তাদের মানায়, কিন্তু যাদের আছে তারা বাবা এই কাজ করবে না ভুলে। তুমি করবে, তারপরে দেখবে তোমারও ওই একদিন ফিরে আসবে, তোমারই ছেলে তোমাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। যে কারণে এই বংশ রক্ষা করার নাম করে এই সংসার জগতে আসা, সেটা নয়, পরস্পরের দেখা। শেষের দিনে সেজন দিনে যেন দেখতে পারো, তবে তুমি আপন হতে পারবে, বাবা মায়ের সন্তান হতে পারবে। আর যদি নিজ স্বার্থের লাগি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দাও, এর থেকে আর মহা পাপ আর কিছু নেই। আর কর্তব্য তুমি করলে না। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার এই ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।